নমস্কার দর্শক বন্ধু, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুধু একটি পূজা নয়, এটি বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। কলকাতার বুকে এমন বহু বারোয়ারি পুজো রয়েছে যাদের দীর্ঘ ইতিহাস জড়িয়ে আছে শহরের আনাচে কানাচে। তেমনই এক ঐতিহ্যপূর্ণ পূজা হলো বাগবাজার সর্বজনীনের দুর্গাপূজা। শতবর্ষেরও বেশি সময় ধরে এই পূজা শুধুমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছে বাঙালির মিলন ক্ষেত্র, সংস্কৃতির উদযাপন এবং ইতিহাসের সাক্ষী। আজকের এই ভিডিওতে আমরা ফিরে দেখব বাগবাজার সর্বজনীন দুর্গাপূজার এই সোনালী অতীত, জানবো এর প্রতিষ্ঠা থেকে আজকের দিনের পথ চলা। বাগবাজার সর্বজনীন দুর্গাপূজার জন্মলগ্ন 1919 সালে। প্রথম দিকে এই পূজার নাম ছিল নেবু বাগান বারোয়ারি দুর্গাপূজা। কলকাতার বাগবাজার অঞ্চলের 55 নম্বর বাগবাজার স্ট্রিটের এই বাড়িতে এই পুজোর সূচনা হয়। 1919 থেকে 1923 পর্যন্ত সেখানেই প্রতিমা স্থাপন করে পূজার্চনা করা হতো। এরপর 1924 সালে এই পুজো স্থানান্তরিত হয় বাগবাজার স্ট্রিটে এবং পশুপতি বোস লেনের মোড়ে। তবে এই স্থান পরিবর্তন স্থায়ী হয়নি। 1925 সালে কাটাপুকুর এবং 1927 সালে বাগবাজার কালী মন্দিরেও এই পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার একটি গুরুত্বপূর্ণ বাঁক আসে 1926 সালে। সমাজকর্মী নাগেন্দ্রনাথ ঘোষাল এবং আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এই পুজো একটি সুসংগঠিত রূপ লাভ করে। তাদের উদ্যোগেই এই পুজো বৃহত্তর পরিসরে সকলের অংশগ্রহণের জন্য উন্মুক্ত হয়। 1930 সাল থেকে বাগবাজারের এই পূজা বিশেষভাবে ছড়িয়ে পড়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। তৎকালীন কলকাতা কর্পোরেশনের অলডারম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় এই পুজোকে একটি নতুন পরিচিতি দেন, বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব এবং প্রদর্শনী। এই নামকরণ শুধু পুজোর আঙ্গিক পরিবর্তনই করেননি, বরং এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনে পরিণত করে। এই সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সক্রিয় অংশগ্রহণ এই পূজাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। 1930 সালে কলকাতা কর্পোরেশনের মেয়র থাকাকালীন নেতাজি এই পুজোর আয়োজনের জন্য কর্পোরেশনের মেটাল ইয়ার্ড, যা বর্তমানে দুর্গানগর মাঠ নামে পরিচিত, সেই স্থানটিকে ব্যবহারের অনুমতি দেন। শুধু তাই নয়, 1938 এবং 1940 সালে তিনি এই পুজোর কমিটির সভাপতি পদ অলংকৃত করেছিলেন। নেতাজির মতো একজন জাতীয় নেতা এই পুজোর সঙ্গে যুক্ত হওয়া স্বাভাবিকভাবেই তৎকালীন যুব সমাজকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্যার হরিশঙ্কর পাল এবং চিত্তরঞ্জন দাসের মতো বহু বরেণ্য ব্যক্তির বিভিন্ন সময় নানাভাবে যুক্ত থেকেছেন। তাদের উপস্থিতি এবং সহযোগিতা এই পুজোকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরো গ্রহণযোগ্য করে তোলে। এই পুজোর একটি বিশেষত্ব হলো এর ঐতিহ্যপূর্ণ প্রতিমা। আজও বাগবাজার সর্বজনীন তার সাবেকি প্রতিমার জন্য বিখ্যাত। এখানে দেবী দুর্গার বিশাল আকারের প্রতিমা একচালার কাঠামোয় তৈরি হয়। প্রতিমার চোখ হয় পটল চেরা এবং অসুরের গায়ের রং হয় সবুজ, যা এই পুজোর একটি নিজস্ব বৈশিষ্ট্য। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে এই পূজায় বীরাষ্টমী ব্রত পালনের কথা চলে আসছে। মহাষ্টমীর দিনে অনুষ্ঠিত হয় এই ব্রতে একসময় লাঠি খেলা এবং অন্যান্য ঐতিহ্যবাহী মার্শাল আর্টের প্রদর্শন করা হতো। এর মাধ্যমে যুব সমাজকে শারীরিক সক্ষমতা এবং দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ করা হতো। যদিও সময়ের সাথে সাথে এই ধরনের সরাসরি শারীরিক কসরতের প্রদর্শন কিছুটা কমেছে এবং বীরাষ্টমীর ব্রতের মূল চেতনা আজও বর্তমানে কলকাতায় বিভিন্ন পুজো মণ্ডপে থিম ভিত্তিক সজ্জা এবং আধুনিক ছোঁয়া লাগলেও বাগবাজার সর্বজনীন আজও তার পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে। তাদের প্যান্ডেল সজ্জা থেকে প্রতিমা নির্মাণ সর্বত্রই সেই চিরাচরিত রূপ বজায় থাকে। তবে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কার্যক্রমে এই পুজো অনুষ্ঠিত হয়, যা এটিকে সর্বস্তরের মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তোলে। শতবর্ষ পেরিয়ে আসা বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো আজও স্বমহিমায় উজ্জ্বল। এটি কেবল পূজা নয়, এটি কলকাতার ইতিহাসের জীবন্ত দলিল, যেখানে মিশে আছে স্বাধীনতা আন্দোলনের উত্তাল দিনগুলি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অবদান এবং অপামর বাঙালির আবেগ ও ভালোবাসা।
প্রতি বছর এই পুজো শুধু পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে না, বরং নতুন প্রজন্মকেও তাদের শিকড়ের সাথে পরিচিত করে তোলে। বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর প্রতিমা শিল্পীর একটি দীর্ঘ এবং ঐতিহ্যপূর্ণ ইতিহাস আছে। এই পূজার প্রতিমা নির্মাণের সঙ্গে বেশ কয়েকটি পরিবারের নাম জড়িয়ে আছে। বর্তমানে এই পূজার প্রতিমা নির্মাণের দায়িত্বে আছেন কৃষ্ণনগরের মাঝের পাড়ার কর পরিবার। এই পরিবারের শিল্পীরা 3 পুরুষের বেশি সময় ধরে বাগবাজার সর্বজনীনের প্রতিমা তৈরি করে আসছেন। নিমাই চন্দ্র কর তিনি প্রায় 30 বছর ধরে এই প্রতিমাকে রূপদান করেন। এরপর তার ছেলে পাচু গোপাল কর এই দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় 1 দশকের ধরে এই কাজ তিনি চালিয়ে যান। বর্তমানে তৃতীয় প্রজন্মের শিল্পী রাজকুমার কর এই গুরু দায়িত্ব সামলাচ্ছেন। তার হাতে মায়ের সাবেকি রূপের কিছু নতুনত্বের ছোঁয়া আসে, যেমন মুকুটের উচ্চতা বাড়ানো বা বক্ষাবরণীতে পরিবর্তন আনা। 2025-এ অর্থাৎ এই বছর তাদের মণ্ডপ গড়ে উঠবে দক্ষিণের মীনাক্ষী মন্দিরের আদলে। এবছর 107তম বর্ষে পদার্পণ করবেন তারা। কিছুদিন আগেই এই পূজার খুঁটি পুজো এবং কাঠামো পুজো সম্পূর্ণ করা হলো। মণ্ডপ প্রস্তুতি সবে মাত্র শুরু হয়েছে কিছুদিন আগেই। আশা করি বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর এই ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরো তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।